আল্লাহ তাআলা বলেন মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অত্যন্ত দামি কথা। শুরু এবং শেষ পর্যন্ত চেষ্টা করব আমরা যেই নবীর উম্মত ওই নবীর শান সম্পর্কে কিছু মুযাকারা করব, শুনব। এই জন্য নবীজির জিন্দেগীর কথাগুলো শুনতে গেলে বেখিয়ালি হইলে কোনো লাভ হবে না, খেয়াল না করলে বরকত পাওয়া যাবে না। এই জন্য খেয়াল করেন, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে ভালোবাসা এবং অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ এবং আবশ্যক বানিয়ে দিয়েছেন। মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রব্বে কাবা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ, এটা কেবল আল্লাহর অনুসরণ। কেউ রাসূলের অনুসরণ করেছে মানে আল্লাহর অনুসরণ করেছে। যেমন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে রব্বে কাবা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানেও রব্বুল আলামিন বলেন, নবী আমার, মাহবুব নবী, ও হাবিব আমার, আপনি আপনার গুনাহগার উম্মতকে জানায় দেন এবং বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসে অথবা আমাকে যদি তারা মহব্বত করে, একটাই রাস্তা তাদের জন্য খোলা আছে। আমার ভাইজান, বুড়া বাবারা, যুবক ভাইরা, আমরা এখানে যারা আছি, আমরা সবাই আল্লাহরে ভালোবাসিনি? আল্লাহরে ভালোবাসি না ইনশাআল্লাহ? পৃথিবীর সব মানুষ এমন একজন মানুষ পাওয়া যাবে না, এমনকি মাজারে যারা গাঞ্জা টানে তারাও আল্লাহর ভালোবাসা পেতে চায়। শাহজালাল শাহপরানের মাজারে আপনারা যারা গিয়েছেন, পারলে কখনো যদি যান অথবা যারা গিয়েছেন, ভবিষ্যতে যারা যাবেন, গিয়ে একটা পাগলকেও যদি বলেন, তুমি এই বেহাল অবস্থা তোমার কেন, কি কারণে তুমি এমন বেশভূষা ধারণ করেছ, সেও বলবে, আমার এই বেশভূষা, সিরত, আমার সুরত, আমি আল্লাহকে পেতে চাই, মারিফত পেতে চাই। ঢাকার গুলিস্তান গোলাপ শাহ মাজারে পাগলগুলোরেও যদি জিজ্ঞেস করেন, তারাও বলবে, এই সুরত ধারণ করছি কারণ আমি আল্লাহর মারিফত চাই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা আমার মালিক মাহবুবকে ভালোবাসে না। রব্বুল আলামিনকে ভালোবাসার মাসআলায় সবাই একমত। কেউ কেউ রব্বুল আলামিনের ভালোবাসা মূর্তি পূজার মাধ্যমে পেতে চায়, কেউ কেউ অগ্নি পূজা করে আল্লাহর ভালোবাসা পেতে চায়। রাসূলের যুগেও এমন কিছু মানুষের ধারণা ছিল, আমার বারা অগ্নি পূজা, মূর্তি পূজা, গায়রুল্লাহর পূজা করে, ভণ্ডামির ভেষ ধরে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে আল্লাহ তাআলা রাস্তা বলে দিয়েছেন, রাস্তার নাম ফাত্তাবিউনি। কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যাবে? আল্লাহ তাআলা বলেন, আমাকে ভালোবাসতে গেলে আমার রাসূলের মত, আমার রাসূলের পথ, আমার রাসূলের পদ্ধতি, আমার রাসূলের তরিকা, রাস্তা অবলম্বন করো, রাসূলকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসবো। আল্লাহ পাককে ভালোবাসার মাসআলাই সবাই একমত, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, কিন্তু তরিকাটা অনেকের পদ্ধতিগত ভুল। ভণ্ডামির বেশ ধরে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না, ঠিক না বেঠিক বলে? আল্লাহ তাআলাকে পাইতে গেলে
দিদার ইলাহি মারিফত পাইতে গেলে তরিকা, একটাই তরিকা, একটাই রাস্তা, একটাই মত, একটাই পথ, পদ্ধতি, তরিকা। তরিকার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করলে লাভ আমাদের কি হবে? রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা লাভের কথা বলেছেন। খেয়াল করেন, আস্তে আস্তে সামনে আগাবো। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের তরিকা গ্রহণ করলে আমি আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে ভালোবাসিব। আমি আল্লাহর ভালোবাসা পাইব। আল্লাহর ভালোবাসা যার মাঝে আছে, অথবা আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, অথবা আল্লাহকে যে ভালোবাসে, সে পৃথিবীর সব কিছু ছাড়তে পারে। ইমানদার সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। ঠিক না বেটি? দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর, আমার রাসূলের অনুসরণ করলে আমি আল্লাহ ভালোবাসবো আমার গোলামদেরকে। দুই নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি বিনিময়ে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। কেন মাফ করব না? কারণ মাফ করা আমার দায়িত্ব। আমার চেয়ে ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, আয়াতের মাঝেই আছে পরিচয়। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কেনই বা আমি মাফ করিব না আমার বান্দাদেরকে? কারণ আমি আল্লাহ তাআলা হইলাম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ অতিশয় ক্ষমাশীল। আমার চেয়ে ক্ষমাশীল আর পৃথিবীতে কেউ নাই। ইন্নাহু কানা গফফারা। বান্দা বান্দিরা রে, দুনিয়ার বুকে সারা আমার মতো দয়াবান আর কাউকে পাবি না। ইন্নাহু কানা গফফারা ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও বান্দা, গুনাহ করা এটা তোদের স্বভাব এবং অভ্যাস, ক্ষমা করে দেওয়া এটা আমি আল্লাহ তাআলার অভ্যাস। আমার হাবিবের তরিকা গ্রহণ করলে আমি আল্লাহর ভালোবাসা পাবি, আমার মারিফত পাবি, ভালোবাসার কমতি হবে না। আল্লাহ তাআলা বলেন, জীবনে যত গুনাহ করছ, দ্বিতীয় নম্বর, সব রকম গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? এই ভাই, মাইকের শব্দটা বক্সে মাঝে মধ্যে বিকট একটা বিশ্রী শব্দ আসে, এটা ক্লিয়ার করেন। আর শ্বাস টানে, এটাও একটা ব্যবস্থা করেন, যেন কষ্ট না হয় কথা বলতে। বুকে দরফর করতেছে 10 মিনিট কথা বলে, এজন্য মাইকটা আর একটু ইয়ে করেন। প্রয়োজনে বক্স বন্ধ করে মাইকটা আমার সামনে দিয়ে দেন, তো ভালো। বক্সে অনেক ক্ষতি হয়, হার্টের সমস্যা হয়। বার আমার খেয়াল করেন, আমরা এমন একজন নবী পাইলাম, যেই নবীর অনুসরণ করা আল্লাহ তাআলার বিধান হয়ে গিয়েছে, যাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। সেই নবী হলেন আমাদের মাহবুব নবী, প্যারা নবী। আমাদের নবীজিকে কেন আমরা ভালোবাসবো? এই প্রশ্ন যদি হয়, এই কথার জবাব হইল, একটা মানুষকে মানুষ যত কারণে ভালোবাসে, মানুষকে মানুষ
ভালোবাসতে পারে কিছু কারণে। খেয়াল করেন, মানুষ যদি সুন্দর হয় মানুষটাকে মানুষ ভালোবাসে। মানুষটার যদি জ্ঞান বেশি থাকে, ইলম থাকে, যোগ্যতা থাকে, তাকে মানুষ বেশি ভালোবাসে। মানুষটা যদি দানশীল হয় তাকে মানুষ ভালোবাসে। মানুষটা যদি ভালো বংশওয়ালা হয় তাকেও মানুষ ভালোবাসে। মানুষটার চরিত্র, ব্যবহার, আচরণ যদি ভালো হয় মানুষটাকে মানুষ ভালোবাসে। আমার ভাইয়েরা, ভালোবাসার যতটা কারণ আমি বলেছি, এছাড়া আরো যতটা ভালোবাসার কারণ আছে, সৌন্দর্য, ইলম, যোগ্যতা, ইলম, জ্ঞান, সৌন্দর্য, বংশ, আখলাক, চরিত্র, ব্যবহার। আমার ভাইয়েরা, যতগুলো ভালো গুণাগুণের কথা বলছি আমার ভাইয়েরা, সবগুলো গুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন। মানুষ সুন্দর হইলে মানুষ মানুষকে সাধারণভাবে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর মধ্যে এক নম্বর সুন্দর। নবীজির মতো সৌন্দর্য আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। সৌন্দর্যের হিসাব যদি মিলানো হয়, পৃথিবীর মধ্যে নম্বর আউয়াল সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবীরা বলেন হাসানুল জিসমি, রাসূল হইলেন দেহগত দিক দিয়া সর্বোচ্চ সৌন্দর্য। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষ আমার স্বামী সবচাইতে সুন্দর। এশারের নামাজের পরে ঘরে যদি আমার নবী ঢুকতো, আমার নবীর চেহারার আলোতে সুইচের ছিদ্র দিয়া সুতা ঢোকাতে পারতাম। আমার বাবারা ও নবাবগঞ্জ বান্দুরা এলাকার ভাই, আম্মা জান আয়েশা বলেন, সুইচ চিনেন আপনারা? সুই যেমন চিকন, সুতাটা আরো বেশি চিকন না মোটা? জোরে বলেন, আমার কথা আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ঢাকার ভাষা খুব বেশি পার্থক্য না, ঠিক না? ঠিক বলে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীবাসী শুনো, আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ আদায় করে যখন আমার হুজরা মুবারকের মধ্যে ঢুকতেন, রাসূল এত সুন্দর ছিলেন, রাসূলের সৌন্দর্যের আলোতে আমি আয়েশা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢোকাতে পেরেছি। শুধু তাই নয়, খেয়াল করেন কেমন নবীর উম্মত হয়েছি। আমার বারা, ওই নবীর অনুসরণ আমরা করতে চাই না, অথচ তিনি সৌন্দর্য তার তখনই রক্ষা হয়েছে। তিনি কখনো জিন্দেগিতে দাড়ি কাটে নাই। দাড়ি না কাটা পৃথিবীর মধ্যে এক নম্বর সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীবাসী, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতুলু বাদাল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চন্দ্রের সাথে সূর্যের সাথে নবীর তুলনা করেন। আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর আসমানের একটা তারকা আছে, সূর্য আছে। আসমানের তারকা, আসমানের সূর্যের চাইতে জমিনের সূর্য, আমার ঘরের সূর্য নবী মুহাম্মদ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি। কারণ ওই নবীরে না বানালে আসমান, জমিন, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম কিছুই আল্লাহ তাআলা বানাতেন না। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা। আকাশের তারকা, আকাশের সূর্যের চাইতে আমার ঘরের সূর্যের দাম বেশি। হযরত জাবের বলে, আমি একবার আকাশের দিকে তাকাই, আবার জমিনের নবীর দিকে তাকাই, আমার নবীজির চেহারার দিকে তাকায় দেখি আকাশের চন্দ্রে, আকাশের তারকার মধ্যে খুঁত দেখা যায়, দোষ পাওয়া যায়। কিন্তু জমিনের নবী এত সুন্দর, জমিনের মাহবুব নবী এত সুন্দর, নবীর চেহারার মধ্যে কোনো ধরনের কলঙ্কের দাগ নেই।
فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء আয়েশা সিদ্দিকা নিজের স্বামীর ব্যাপারে বলেন, স্ত্রীটা যেমন দামি স্বামীও দামি, স্ত্রীটা যেমন মহিলাটা মহিষী নারী, স্ত্রী যেমন আবেদা জাহেদা সাবেরা শাকুরা, স্ত্রী যেমন সম্মানিতা, নবীর দাম আল্লাহর দুনিয়ার সব চাইতে বেশি। আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরের সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে উদিত হয়, আকাশের সূর্যটা প্রতিদিন জমিনের পূর্ব আকাশে উদিত হয়, আকাশের সূর্যের চাইতে আমার ঘরের সূর্যটা বেশি দামি। শুধু তাই নয়, নবীজির জন্মদাতা মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ আমি কত সন্তান, আমার সন্তানের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। আমার সন্তান যেদিন আমার ঘরে ভূমিষ্ঠ হয়েছে, আমার ভাইরা কথাগুলো একেবারে সংক্ষেপে সংক্ষেপে মূল মূল কথাগুলো রাসূলের শানে বলতে চাই, খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর মতো আখলাক ওয়ালা কেউ নাই, নবীর মতো সৌন্দর্য কেউ নাই। 30 পারা কোরআন হইল নবীজির আখলাক মুবারক। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের মতো স্বামী পৃথিবীতে আর কেউ নাই। আমেনা বলেন, ও দুনিয়াবাসী, আমার মুহাম্মদ যেদিন আমার পেটের মধ্যে আসছে, ওই দিন থেকে আমি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কোন ধরনের কষ্ট সহ্য করতে হয় নাই। সব সময় আমার পেটের আকার আকৃতিটাও বড় হয় নাই। আমি আমার সন্তান পেটে লইয়া যেদিকেই যাই, রুদ্রের মধ্যে দাঁড়ালে আসমানের মেঘমালা এসে আমাকে ছায়া দান করে। আমার মুহাম্মদকে নিয়ে আমি যদি কূপের মধ্যে যাই, কুয়ার মধ্যে পানি আনার জন্য যদি আমার মুহাম্মদকে নিয়ে যাই, সব মানুষ যখন পানি উঠাতে বালতি দেয়, নিচ থেকে উপরে টান দিতে হয় রশির মাধ্যমে। কিন্তু আমার সন্তান পেটে আসার পরে কুয়ার মধ্যে যখন পানি আনতে যাই, তখন অটোমেটিক পানির বালতি আমি আমেনার সামনে হাজির হয়ে যাই। শুধু তাই নয়, আমার সন্তান মুহাম্মদ যেদিন থেকে পেটে আসছে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পেটে ব্যথা করা। সাধারণভাবে দুনিয়ার কোন মহিলার গর্ভে সন্তান থাকলে মহিলাটা বমি বমি ভাব হয়, মহিলাটা অস্থিরতার ভাব হয়, প্রায় সময় ঘুম আসে না, পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশি, খাবারের রুচি নাই। অনেক সময় ভালো কথা বললেও মহিলারা রাগ হয়ে যায়। পেটে যখন বাচ্চা থাকে, বিভিন্ন ধরনের মহিলাদের আকার আকৃতির পরিবর্তন আছে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু আমেনা বলেন, ও দুনিয়াবাসী, যে নবীর মতো নবী নাই, বানাই নাই। আমার মুহাম্মদ যেদিন আমার পেটের মধ্যে আসছে, ওই দিন থেকে আমি আর পেটের ব্যথা সহ্য করতে হয় নাই। স্বাভাবিক যেমন আমার পেট মোবারক ছিল, একটু বড় হয় নাই, কখনো এক মুহূর্তের জন্য মাথা ব্যথা হয় নাই, এক মুহূর্তের জন্য বমির ভাব হয় নাই, পেটে ব্যথা নাই, মাথা ব্যথা নাই, অস্থিরতা নাই, সর্দি নাই, কাশি নাই। আমার সন্তান যেদিন থেকে পেটে আসছে, ওই দিন ও ফুরন্ত নিয়ামতের ভান্ডার আমার কাছে চলে আসছে। আমেনা বলেন, আমার মুহাম্মদের মতো সন্তান আমি আমার জিন্দেগিতে দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার পেশা এবং নেশা হইল সন্তান বাচ্চা কাচ্চা লালন পালন করা। হালিমাতুস সাদিয়া বলেন, আমার দুধ ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর আর কাউকে দেখি নাই। তিনি এমন বরকতপূর্ণ সন্তান। হালিমাতুস সাদিয়া বলেন, খেয়াল করেন, রহমতুল লিল আলামিন কত বরকতপূর্ণ। হালিমাতুস সাদিয়া বলেন, জানা কথা সংক্ষেপে বলতেছি, নবীজির দুধ মা হালিমা বলেন, আমার মুহাম্মদকে কেউ নিতে চাই না, কারণ ইয়েতিম নবী, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। কারণ সন্তান তদানীন্তন সময়ে লালন পালন করলে পুরস্কার পাওয়া যেত সন্তান লালন পালনের কারণে। হালিমাতুস সাদিয়া বলে,
কত মানুষ আসলো গেল, মুহাম্মদকে কোনো মানুষ কোলে নিল না, কারণ পুরস্কার পাওয়া যাবে না, লাভ হবে না, পুরস্কৃত হওয়া যাবে না, টাকা এবং মাল পাওয়া যাবে না। কিন্তু আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী, একেবারে খালি হাতে যাওয়া থেকে এই ইয়েতিম শিশুটাকে আমরা চলে নিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার ছেলে মুহাম্মদকে যেই সময় আমি আমার কুলের মধ্যে নিলাম, আমার বুকের মধ্যে আগে আর কোনো প্রকার দুধ ছিল না, একেবারে আমার বুকটা শুকনা ছিল, দুধ ছিল না। আমার উটনির বুকের মধ্যে, উলানের মধ্যেও কোনো দুধ ছিল না। হালিমা বলে, মুহাম্মদকে যেই মাত্র কুলে নিয়েছি, আমার বুকের মধ্যে মুহাম্মদের বরকতে দুধের বন্যা আল্লাহ তাআলা বয়ে দিয়েছেন। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি না। আমেনা বলে, এত সুন্দর সন্তান আমার দুই নয়নে দেখি নাই। হালিমা বলে, আমি কত সন্তান লালন পালন করলাম, আরবে গেলাম, মক্কা গেলাম, মদিনা গেলাম, এত সুন্দর কাউকে পাই নাই। আমার বারা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল তাদের মাঝে হাজির হয়ে জানায়া দিলেন, ও আমেনা, ও হালিমা, তোমরা মক্কা মদিনার বাহিরে তো আর কোথাও যাও নাই, কি সন্তান জীবনে চোখে দেখেছ? আমি জিবরাইল জানায়া দিলাম, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে চাইলেই পুরা বিশ্ব, পুরা পৃথিবী ভ্রমণ করতে পারি। আমি জিবরাইল জানায়া দিলাম, আল্লাহ তাআলার সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত, আগে যত মানুষ ছিল, এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, আমি জিবরাইল জানায়া দিলাম, আমার এই দুই নয়নে কোনো কিছু দেখার বাকি নাই। কিন্তু জানাইয়া দিলাম, তারা পৃথিবী খুঁজলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর আমি জিবরাইল আর কাউকে দেখি নাই। আমেনা বলেন, নবীর মতো কাউকে দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলেন, নবীর মতো কাউকে দেখি নাই। জিবরাইল বলেন, কাউকে দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, তুমি তো একটা মাখলুক, আমি হইলাম খালেক। ঠিক না বেঠিক বলে? জিবরাইল মাখলুক, আমেনা মাখলুক, হালিমাতুস সাদিয়া মাখলুক, আমরা সবাই মাখলুক। খালেক সৃষ্টিকর্তা একমাত্র, কেবলমাত্র আল্লাহ। বলেন, আমাদের খালেক কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলা সুন্নাত। বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? এখানে আমি আসি নাই, আনছেন আল্লাহ। আমি কথা বলি না, আমাকে তৌফিক দেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমার সন্তানের মতো সুন্দর কাউকে দেখি নাই। হালিমা বলে, এমন সুন্দর কাউকে দেখি নাই। জিবরাইল বলেন, কাউকে দেখি নাই। তার মানে মাখলুকের দেখার বাহিরেও থাকতে পারে। এবার খালেক, যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের রহমান, যিনি রহিম, যিনি কারীম, যিনি সত্তার, তিনি বলেন, আমি জানায়া দিলাম, আমার জাত এবং সিফাতের কসম, আমেনা দেখছে না, হালিমা দেখছে না, জিবরাইল এত সুন্দর কাউকে দেখে নাই। আমি আল্লাহ জানায়া দিলাম, আমার নবীর মতো এত সুন্দর আমি বানাই নাই। বানাইলে দেখতা, আমি এক পিস বানাইছি, তার মতো সুন্দর কাউকে বানাই নাই, বানাবো না। এটা হলো আমার নবীজির আসল সৌন্দর্যের বর্ণনা। রাসূলের এক সাহাবী, আপনারা আমার কথা বুঝতেছেন কি না আল্লাহই জানে। সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে, খেয়াল রাখবেন আমার ভাইরা। মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। সাহাবীদের মধ্যে অনেকে অনেক গুণের অধিকারী ছিলেন,
ঠিক না বেঠিক? জোরে বলে। সাহাবীদের মধ্যে কেউ কেউ সুন্দর কোরআন তেলাওয়াত জানতেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ সুন্দর করে কোরআন পড়তে পারতেন। সাহাবীদের মধ্যে কেউ ওহীর লেখক ছিলেন, কাতেবে ওহী। সাহাবীদের মধ্যে কেউ কেউ ছিলেন শায়ের, শায়ের রাসূলুল্লাহ। কেউ কেউ ছিলেন ভালো কবিতা লিখতে পারত। তন্মধ্যে একজন সাহাবীর নাম আপনারা অনেকেই নাম জেনে থাকবেন, না জানলেও খেয়াল করে বুঝবেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা। হাসান ইবনে সাবিত তদানীন্তন সময়ে রাসূলের যুগে সবচাইতে বড় শায়ের ছিলেন। রাসূলের সৌন্দর্যের ব্যাপারে তিনি জানায়া দেন সুন্দর কথা। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি কত সুন্দর ছিলেন দেখেন। সাহাবায়ে কেরাম কত নবীর আশিক ছিলেন। নবীর সাহাবী বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। পৃথিবীর মানুষ জীবনে যত কিছু দেখছে, রাসূলের মতো সৌন্দর্য কোন মানুষের জিন্দেগিতে কোন চোখ আর দেখে নাই। বুঝতেছেন আপনারা? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। পৃথিবীর কোন চোখ নবীর মতো সুন্দর দেখে নাই। খেয়াল করেন এরপরেরটা আরো সুন্দর, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীর কোন মা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান আর কেউ জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবী বলেন, ও নবীর গাফেল উম্মত, কেমন নবীর উম্মত হইলা? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আমার প্যারা নবীকে আল্লাহ তাআলা সব রকম দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আল্লাহ পৃথিবীতে বানাইছেন। শুধু তাই নয়, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। তিনি এত সুন্দর যেমন আল্লাহ তাআলা তার পছন্দ মতো, মানসা মতো, চাহিদা মতো রাসূলকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, এতক্ষণ শুনেছিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। রাসূলের মতো এত সৌন্দর্য আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। রাসূলের মতো এত সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। রাসূলের ব্যাপারে রাসূল নিজেই বলেন, খেয়াল করা লাগবে, দামি দামি আরো চমক চমক কথা আসতেছে। এজন্য কথা এবং দিল দুটো জিনিস দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী নিজের ব্যাপারে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী কুলের মাঝে আমাকে সবচেয়ে বেশি ফজিলত দান করেছেন, সর্বোচ্চ মর্যাদা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আনা আফজালুল আমবিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। হাদিসে পাকে আমার নবী বলেন, উম্মত আমার আনা আফজালুল আমবিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আল্লাহর রাসূল বলেন, আমি হইলাম নবীগণের মধ্যে শ্রেষ্ঠ। এই দেখেন না, কেউ দেখেন, এই দেখেন কি করে, এর দিকে সবাই মনোযোগ।
আমার ভাইরা বাবু ছেড়ে দাও, না চালাকবে না, চালাক না স্যার কত না করছে টোটালি, বুঝতেছেন আপনারা? মাসুম, এই জন্য আপনার মনোযোগটা আমার দিকে শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মাঝে আমাকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাবাজিরা ঈমানের আওয়াজে জবাব দিবেন এই লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি কালিমা পূর্ণ হইছে নাকি বাকি আছে? জোরে বলেন সবাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পূর্ণ হয় নাই, হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ ঈমানদার হতে পারবে না। পাশাপাশি আরেকটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, কালিমাটা আমাদের নবীজির নাম ছাড়া পড়া হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদেরকে খাওয়ানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদত আর কাহারও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের মাবুদ, আল্লাহ তাআলা আমাদের জন্য সকলের জন্য রাজ্জাক, আল্লাহ তাআলা পালনেওয়ালা, আল্লাহ তাআলা রিজিক দেনেওয়ালা, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম, এগুলো আল্লাহ তাআলার হুকুম। ফজরের নামাজের ফরজ হইল 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হইল 4 রাকাত, আসরের নামাজের ফরজ হইল 4 রাকাত, মাগরিবের নামাজের ফরজ হইল 4 রাকাত। আমার ভাইরা, এইগুলো কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? ফজরের নামাজের ফরজ হইল 2 রাকাত, কেউ যদি সওয়াব মনে কইরা একটু আবেগে 3 রাকাত ফরজ পড়ে হইবনি? জোরে বলেন হইবনি? আমার ভাইরা, নামাজ আল্লাহ তাআলার বিধান, নামাজের বিধান হইল আল্লাহ, হুকুম হইল আল্লাহর, আহকাম হইল আল্লাহর। আর 2 রাকাত নামাজ পড়ার তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিধান হইল আল্লাহর, নামাজের বিধান এটা আল্লাহর দেওয়া বিধান, পড়ার তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজরের নামাজ 2 রাকাত, এটার বিধান দিয়েছেন আল্লাহ, পড়া লাগবে রাসূলের তরিকা অনুযায়ী। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, হুকুম হইল আল্লাহর, পড়ার তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহর। আসরের নামাজের ফরজ হইল 4 রাকাত, মাগরিবের ফরজ হইল 3 রাকাত, হুকুমটা হলো আল্লাহর, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিয়ার হুকুম এটা আল্লাহর, বিয়ে করা, সহবাস করা, মোহর নির্ধারণ করা এটা আল্লাহ তাআলার বিধান, আর তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে নামাজ বলেন, হজ্জে বাইতুল্লাহ বলেন, হজ্জে আকবার বলেন, উমরা বলেন, আমার ভাইরা হালক বলেন, মাথা মুন্ডন বলেন, সাই বলেন, তাওয়াফ বলেন, যতগুলো আহকামাত আছে হজের আহকাম, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিধান হলো আল্লাহর, সমস্ত বিধান আল্লাহর। কালিমায়ে তাইয়্যিবার অর্থ হইল বিধান হবে আল্লাহর, তরিকার নাম, তরিকা হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাও পূর্ণ হয় না, আমার নবীর নাম ব্যতীত কালিমাটাও পূর্ণাঙ্গ হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রয়োজন হয়। এজন্য আমার ভাই, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর নাম ছাড়া আযানটাও শুদ্ধ হয় না, যেই নবীর নাম ব্যতীত কালিমাও সহিহ হয় না, যেই নবীর প্রশংসা ছাড়া কেউ ঈমানদার হইতে পারবে না। শুধু তাই নয়, নবীজি এত দামি, রাসূল করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আছে তো? আল্লাহর নবী একটা হাদিস মানা হয়েছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা 6টা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, 6টা যোগ্যতা, 6টা ফজিলত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আর কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। সব নবীরে যা দিছে একাই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সব নবীরে যা দিয়েছেন একাই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু বিশ্ব নবীকে যা দিয়েছে তা আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। তন্মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মত আমার, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন। আল্লাহর নবী বলেন, অন্যান্য নবীগণের মধ্যে আমাকে 6টা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন, 6টা আলাদা যোগ্যতা দিয়েছেন। 1 নম্বর, মনোযোগ আসেনি, 1 নম্বর আমার নবী বলেন, উতিতু জাওয়ামিআল কালিম। আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিআল কালিম দান করেছেন। যদি মনোযোগ না হয় তাহলে কিন্তু তরজমা বুঝবেন না। আল্লাহর নবী বলেন, উতিতু জাওয়ামিআল কালিম। 1 নম্বর, অন্যান্য নবীরে যা দেই নাই আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আমাকে জাওয়ামিউল কালিম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। অল্প কথাকে সহজে আল্লাহর নবীকে প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। রাসূলের কথার মাঝে আল্লাহ তাআলা জাদু দিয়েছেন, রাসূলের কথার মধ্যে আল্লাহ তাআলা বৈজ্ঞানিক দান করেছেন। রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। অল্প কথাকে সহজে বুঝাইবার যোগ্যতা আল্লাহ তাআলা একমাত্র আমার নবীর মাঝে দান করেছেন। জাওয়ামিউল কালিমের দ্বিতীয় অর্থ হইল, রাসূলকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যেমন আমার ভাইয়েরা, জাওয়ামিউল কালিমের আরেক অর্থ হলো আল কুরআন, যেটা আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই, একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, আদমকে দেয় নাই, নূহকে দেয় নাই, ইদ্রিসকে দেয় নাই, শুআইব, সুলাইমান, ইব্রাহিম, মূসা, ঈসা, আইয়ুব, কোন নবীকে কোরআন আল্লাহ তাআলা দেয় নাই। এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়। কোরআনে কারীম একমাত্র আমার আপনার নবীরে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু এমন নয়, আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে জানাইছেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হিফাজত কে করবে? আরো জোরে বলেন, কে করবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, সূরাতুল হিজরের আয়াত, প্রথম দিকের আয়াত, আল্লাহ তাআলা বলেন, কোরআনে মাজিদ আমার মাহবুব নবীর উপরে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম এবং হিফাজতের দায়িত্বভার আমার হাতে নিয়ে গেলাম। আমার ভাইরা, কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাযিল করেছেন, হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। 1 নম্বর, আল্লাহর নবীকে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। 2 নম্বর, সংক্ষেপে বলা চাই, আল্লাহর নবী বলেন, ওয়ানুসিরতু বিররুবি। আমাকে আল্লাহ তাআলা রুবের মাধ্যমে সাহায্য করেছেন। রাসূলের চেহারায় আনোয়ারের মধ্যে এমন ভয় আল্লাহ ঢুকায়া দিবেন, কাফেররা নবীরে দেখলে মহব্বত করত এবং ভয় করত। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর নবীরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন একটা বৈশিষ্ট্য 3 নম্বরে দান করেছেন, উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধে অর্জিত, যুদ্ধলব্ধ শব্দ, যুদ্ধলব্ধ অর্থ, অর্থাৎ গনিমতের মাল অন্য কোন নবীর উপরে হালাল এবং বৈধ ছিল না। গনিমতের মাল আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা হালাল বানিয়েছেন। 4 নম্বর, আল্লাহর রাসূল বলেন,
বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, এই কথাটা খেয়াল না করলে বুঝবেন না। আল্লাহর নবী বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আমার জন্য, আমি রাসূলের জন্য গোটা পৃথিবীর, গোটা জমিনকে, গোটা পৃথিবীকে আমার জন্য আল্লাহ তাআলা সিজদার জায়গা বানায়া দিয়েছে, গোটা জমিনকে আমার জন্য পবিত্র বানিয়ে দিয়েছেন আল্লাহ। এখানে খেয়াল করা লাগবে, অন্যান্য নবীরা নির্দিষ্ট নামাজের জায়গা ব্যতীত, নির্দিষ্ট মসজিদ ব্যতীত অন্য কোন নবীর জন্য নির্দিষ্ট নামাজের জায়গা ব্যতীত নামাজ আদায় করলেও হয়তো না, ওনাদের উম্মতগণের জন্য হয়তো না। কিন্তু আমাদের নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আমাকে দেয় নাই, আমার উম্মতকেও দেয় নাই, গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র বানাইছে, গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা সিজদার জায়গা বানাইছে। মসজিদ ছাড়াও যদি রুমের মধ্যে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, অফিসে, ফ্যাক্টরিতে, গাড়িতে, বিমানে, স্টিমারে, লঞ্চে, এমন কি সব জায়গার মধ্যে নামাজ হবে। এমন কি ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যেও যদি জোহরের রক্ত হয়, কোনো রক্ত হয়ে যায়, সেখানেও ওই জায়গাটাকেও আল্লাহ রাসূলের উম্মতের জন্য মসজিদ এবং পবিত্র বানাইছে। অন্যান্য যত নবী ছিলেন, এটাই রাসূলের সাথে অন্যদের পার্থক্য। অন্যান্য নবীদের নামাজের, অন্যদের জন্য নামাজ কি ফরজ ছিল না? জোরে বলেন, ছিল নি? এমনকি শিশু হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও বলেছেন আল্লাহ আমাকে নামাজের হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। মা দুমতু হাইয়া, ঈসা নবী মায়ের কুলের শিশু বাচ্চা, শিশু বাচ্চাও বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা নবী বলেন যতদিন আমি বাঁচব ততদিন আল্লাহ আমার উপরে নামাজ এবং যাকাতকে ফরজ বানাইছে। সব নবীদের জামানায় নামাজ ছিল, কিন্তু নামাজের নির্ধারিত যে জায়গা ছিল, নির্ধারিত জায়গা ব্যতীত নামাজ আদায় করলেও হয়তো না। কিন্তু শেষ নবীর জন্য, ওই নবীর উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সবটুকুন জায়গাকে সিজদার জায়গা বানাইছে, যেখানে আপনি মাটি পাবেন। যদি ওযুর পানিও না থাকে, তায়াম্মুম কইরা নামাজ পড়লেও হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানাইছেন, আমার জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। 5 নম্বর আমার নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার ভাইরা আল্লাহর নবী বলেন গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে আল্লাহ তাআলা বানাইছেন। অন্যান্য নবী যেমন আদম নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, যত নবী আমার আল্লাহ দুনিয়ায় বানাইছে, কোন নবীকে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা বানাই নাই। আঞ্চলিক নবী হিসাবে সব নবীরে আল্লাহ তাআলা বানাইছেন। সূরা হুদের মধ্যে খেয়াল করে দেখবেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আমার ভাইরা, এভাবে অনেক নবীদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালামকে তার উম্মতের জন্য আমি আল্লাহ নবী বানায়া পাঠাইলাম। হুদ আলাইহিস সালাম উনাকে ওনার উম্মতের জন্য নবী হিসাবে পাঠাইলাম। সালেহ আলাইহিস সালাম উনাকে ওনার নবী, উনাকে ওনার উম্মতের জন্য নবী হিসাবে পাঠাইলাম। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান নগরীর জন্য নবী হিসাবে পাঠাইছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম তিনাকেও তার নির্ধারিত এরিয়া এবং উম্মতের জন্য বানাইছেন। সূরা হুদ খুলে দেখবেন 12 নম্বর পারার মধ্যে সূরা হুদ নামে একটা সূরা আছে। এখানে বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সবগুলো আয়াত বলার সময় নাই। হুদ নবীকে তার নির্ধারিত জায়গা এবং উম্মতের জন্য পাঠাইছেন। সালেহ নবীকে তার নির্ধারিত উম্মতের জন্য পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামকে তার নির্ধারিত উম্মতের জন্য বানাইছেন। কিন্তু আমার নবীর ব্যাপারে কতটা আয়াত বললে জানি বুঝবেন। তন্মধ্যে একটা আয়াত আমি বলবো। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা শুধু আপনার উম্মতের জন্য নবী হিসাবে বানাই নাই। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি জানায়া দেন, तमाम আলমের সবাইকে জানায়া দেন, সব মানুষকে জানায়া দেন। রাসূলকে আল্লাহ হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলে দেন গোটা জগতের জন্য আল্লাহ তাআলা, গোটা জগতের সবার জন্য আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইছে। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের জন্য রব। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। আর আমার আপনার মাহবুব নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা, সূরার নাম সূরাতুল আম্বিয়া। সূরা আম্বিয়া 175 নম্বর আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, গোটা জগতের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। আমি আল্লাহ তাআলা যেমন আসমানের আল্লাহ, আপনাকেও আসমানের নবী আমি আল্লাহ বানায়া দিলাম। আমি আল্লাহ যেমন জমিনের আল্লাহ, আপনাকেও জমিনের নবী বানায়া দিলাম। আমি আল্লাহ যেমন আরশের আল্লাহ, আপনাকেও বানায়া দিলাম জমিনের নবী, আসমানের নবী। আপনাকে বানায়া দিলাম আরশের নবী। আমি আল্লাহ তাআলা হইলাম জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনাকেও বানায়া দিলাম জান্নাত জাহান্নামের নবী। আমি আল্লাহ তাআলা যেমন গাছের আল্লাহ, আপনাকেও বানায়া দিলাম গাছের নবী। আমি আল্লাহ তাআলা যেমন গোটা জগতের আল্লাহ, আপনাকে বানায়া দিলাম গোটা জগতের জন্য নবী। শুধু তাই নয়, আমার নবীজির শানের কোনো অভাব নাই। কোরআনে কারীম খুলে দেখেন, আমার নবীর প্রশংসার কোনো অভাব নাই। কোরআনে কারীমকে যদি আবার প্রশ্ন করেন, ও কোরআন, তোমার মাঝে আমার নবীর কোনো নাম আছে নাকি? কোরআন বলে, আমার নবীর নাম কেন থাকবে না? কোরআনে আমাদের নবীজির নির্দিষ্ট, আমাদের নবীজির গুণবাচক কমপক্ষে 4টা নাম আছে। সুবহানাল্লাহ। নবীজির নাম কি বলেন? কি বলেন? নবীজির নাম জানেন না? ইন্নালিল্লাহ। সবাই বলেন না, গুণ হইব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীজির নাম কোরআনের মাঝে 4 বার আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আমার ভাইরা, কোরআনে আমার নবীজির নাম 4 মর্তবা আল্লাহ তাআলা বলেছেন। আমাদের নবীজির ব্যাপারে কোরআন বলে, নবী
নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীম বলে নবীজির জন্মস্থানের জায়গার কথাও বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন নবীজির জবানের কথাও বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআনে কারীম আমার নবীজি কি নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই কথাও বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনে কারীম এভাবে আমার নবীর ইয়তীমিয়াতের কথা বলেন, ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার। কোরআনে মাজিদ আমার নবীজির জবান মুবারকের কথা বলে, আমার নবীর চোখের কথা বলে, কোরআন আমার নবীজির সমস্ত সিফাতের কথা বলে। কোরআন আমার নবীজিকে আল্লাহ তাআলা যত জায়গায় ডাক দিয়েছেন, সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নাম দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোন জায়গায় ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলেন নাই, অথচ আল্লাহ তাআলা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া নূহ ক্বাদ জাদালতানা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আল্লাহ তাআলা কয়েকজন নবীকে ডাইরেক্ট নাম ধরে ধরে সম্বোধন করে বলেছেন, কিন্তু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইরেক্ট কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ হরফে নিদার মাধ্যমে আল্লাহ তাআলা ডাকেন নাই। যখন ওই ডাকার প্রয়োজন হয়েছে তখন ওই সর্বোচ্চ জায়গা থেকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী হাররিদুল মুমিনিন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন তাহা হামিম তাসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীর আল্লাহ তাআলা এভাবে সুন্দর সুন্দর নামে আল্লাহ তাআলা সম্বোধন করেছে। 30 পারা কোরআনের আমার বারা কোরআনে কারীমের মধ্যে হরফ আছে 29টা হরফ। গোটা 29টা হরফটা আমার নবীর প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছে। আলিফকে যদি টান দেন আমার নবী আহমদ, বাকে টান দিলে আমার নবী বাশীর, তাকে টান দিলে আমার নবী তাকি। আতকান নাস, পৃথিবীর মাঝে মানুষদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমার নবীজি। তাকে টান দিলে আমার নবী সাকিব। আল্লাহর নবীর এত প্রশংসা কোরআনে আল্লাহ তাআলা করেছেন। আমার ভাইরা, জিমকে টান দিলে আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। হাসানুল জিসমি শামাইলুত তিরমিজির মধ্যে আল্লাহর নবী বলেন সবচাইতে সুন্দর জিসিম মোবারক আল্লাহ তাআলা দিয়েছেন আমার নবীজিকে। হাকে টান দিলে আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার ভাইরা, খাকে যদি টান দেন, খা একটা কোরআনের হরফ, খাকে টান দিলে আমার নবী খাতামুন নবীয়্যিন। আমার নবীজির প্রশংসায় কোরআনের 29 হরফ। আমার ভাইরা, আমার নবীজির প্রশংসা খেয়াল করেন। দাল কি যদি টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। জালকে যদি টান দেন আমার নবী জাকি, আমার নবী সবচাইতে মেধাবী নবী। নবীজিকে সবচাইতে মেধাবী বানায় আল্লাহ তাআলা পাঠাইছে। রকে টান দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন। যাকে টান দিলে জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকেই যিনি জান্নাত দেখে আসছেন তিনি হলেন আমাদের নবী। আমার ভাইরা, এভাবে যদি সিন নামক একটা হরফকে টান দেন আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন। শিনকে টান দিলে আমার নবী হয়ে যায় শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ, জোরে বলেন শাফিউল মুজনিবিন। আসরের ময়দানে নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওয়া আনা শাফিঈন ওয়া মুশাফফাঈন। আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সুপারিশগার বানাবে এবং আমার সুপারিশই আল্লাহ তাআলা গ্রহণ করবে, কারণ শাফাআতে কুবরার একমাত্র মালিক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিনকে টান দিলে আমার নবীজি শাফিউল মুজনিবিন
সাদকে টান দিলে আমার নবী সফিউল্লাহ, দকে টান দিলে আমার নবী দমেন, উম্মতের জন্য জিম্মাদার হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী উম্মতের জিম্মাদার। কেমন জিম্মাদার? এই প্রসঙ্গে একটা হাদিস মনে হয়ে গিয়েছে। আমার নবী বলেন, উম্মত ও আনা মুবাশশিরুহুম ইযা আইসু, আল্লাহ তাআলা আমাকে এমন নবী হিসেবে পাঠাইছে, হাসরের ময়দানে সবাই যখন নৈরাশ হয়ে যাবে, উম্মতের জন্য সুসংবাদ আমি নিয়ে দাঁড়াবো, উম্মতের জামিনদার হয়ে যাব। ও আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, কেউ যখন আমার উম্মতের পক্ষে কথা বলবে না, আমি উম্মতের পক্ষ হয়ে মহান আল্লাহর দরবারে কথা বলিব। তোকে টান দিলে, মনে আসেনি কথা? তোকে টান দিলে আমার নবী তয়্যিব, তোকে টান দিলে আমার নবী তাহের, আমার নবী সবচাইতে বেশি পবিত্র। জকে টান দিলে জাহিরু বাইনাল বাতিল, আমার নবীজি জাহির জানেন, বাতিল জানেন না। তোকে টান দিলে তাহের, জকে টান দিলে জাহিরু লাইসাল বাতিল, আমার নবী প্রকাশ্যটা জানে, জাহির জানে, বাতিল জানে না। আমাদের মাঝে যারা বেদাতি আছে আমার নবীজির ব্যাপারে, তারা বলে আমার নবী আল্লাহর মতো সব জানে। নাউজুবিল্লাহ নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আইনকে টান দিলে আমার নবী, আইন অক্ষরটার মধ্যে যদি টান দেন আমার নবী আব্দুল্লাহ, আল্লাহ তাআলা সবচাইতে প্রিয় বান্দা হলেন আমাদের নবী। আইনকে টান দিলে আমার নবী আব্দুল্লাহ, আমার নবী আজিজ। আইনকে টান দিলে গুয়ুর, আত্মমর্যাদাওয়ালা। আমাদের তো আত্মমর্যাদা নাই। আল্লাহর নবীরে যদি গাইন দিয়া টান দেন, আমার নবী গুয়ুর, সবচাইতে আত্মমর্যাদাওয়ালা। আমার নবী বলেন, আনা আগনিয়ারু মিনকুম, পৃথিবীর মাঝে আমি সবচাইতে ব্যক্তিত্ব আত্মমর্যাদাশীল নবী। আমার মতো আত্মমর্যাদা গায়রতওয়ালা পৃথিবীতে কেউ নাই, আসবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দিয়া কোরআনের 29টা হরফ আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমার ভাইরা, এভাবে ফাঁকে যদি টান দেন, সেখানেও আমার নবীর প্রশংসা। আমার ভাইরা, লামকে যদি টান দেন, সেখানেও আমার নবীজির প্রশংসা। লাঈমুশ শাইতান, আমার নবী শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী। আমার নবীজি শয়তানের সবচেয়ে বড় শত্রু। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির মতো নবী নাই। হামজাকে যদি টান দেন, আমার নবী আল আমিন, আমার নবী সবচাইতে বিশ্বস্ত। আমার নবীর মতো বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ নাই। হাকে যদি টান দেন, হাদিলিল আলম, আমার নবী উম্মতের জন্য হিদায়াত দাতা, উম্মতের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনের আরেক আয়াতের মাঝে এটার দলিল পাওয়া যায়। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার ভাইরা, আমার নবী হিদায়াত নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। হাকে টান দিলে আমার নবী হিদায়াত দেনওয়ালা, আমার নবী না, হিদায়াত দেনওয়ালা আল্লাহ। হিদায়াত করার জন্য, হিদায়াতের ওসিলা, ইরাআতুত তরিক, রাস্তা বাতায়া দেওয়ার জন্য, হিদায়াতের পথ বাতায়া দেওয়ার জন্য পৃথিবীতে আমার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হামজাকে টান দিলাম, আমার নবী হয়ে গেলেন আল আমিন। হাকে টান দিলাম, আমার নবী হয়ে গেলেন হাদিলিল আলাম। আমার নবীজি, আমার ভাইরা, ইয়াকে টান দিলে আমার নবী, মিমকে টান দিলে আমার নবী মানসুর, আমার নবী মাহমুদ। মিমকে টান দিলে আমার নবী মুহাম্মদ, মিমকে টান দিলে আমার নবী হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকে যদি টান দেন, আমার নবী হলেন ইয়াসিন,
ইয়াকে টান দিলাম, আমার নবী ইয়াসিন, আমার নবী ইয়া আইয়ুহার রাসূল, আমার নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে আলিফ থেকে নিয়া ইয়া পর্যন্ত আরবি হরফ হলো 29টি, মাখরাজ হইল 17টি। 29টি হরফ আমার নবীর শান দিয়া আল্লাহ তাআলা সাজিয়েছেন। বলেন জুড়ে জুড়ে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথাটা থেকে এত লম্বা কথায় আপনাদেরকে নিয়ে গেলাম, আমাদের নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা জগতের জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নির্ধারিত কোন এরিয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাই নাই, নির্ধারিত কোন গ্রামের জন্য, নির্ধারিত কোন উম্মতের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। 6 নম্বর মনে আছে না আপনাদের? 6 নম্বর আমার নবীজি বলেন, মনে না থাকলে না থাকারই কথা, কারণ মনোযোগ অনেকের নাই, স্বাভাবিক, ঠিক না বেটি? মিছা কথা কইছি? আমার নবীজি বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, 6 নম্বর আল্লাহ তাআলা আর কাউকে যেই বৈশিষ্ট্য দেয় নাই, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে রব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আমার মাধ্যমে নবুয়তের যে ধারা, নবীগণকে যে রিসালতের ধারা, নবুয়তের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিক মনে করে কাদিয়ানীরা কাফের হতেও পারে, নাও হতে পারে। আমাদের বিগত সরকারের আমলে অনেক মন্ত্রীরা ছিল কাদিয়ানীদের দালাল, ঠিক না বেঠিক? জোরে বলেন। অনেক এমপি মন্ত্রীরা কাদিয়ানীদের নাপাক পায়খানা খেয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কাদিয়ানীদের সাথে যারা তাল মিলাবে, তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের, বলেন ঠিক না বেঠিক? এই ব্যাপারে আপনি যেটাই মনে করেন, রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, যে কোনো পীরের মুরিদ বলেন, সকলের এক মাসলাক, এক মাসআলা, কাদিয়ানীরা কাফের, ঠিক না বেঠিক? বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো গুণ দিয়া আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, তার মধ্যে অন্যতম গুণ হলো রাসূল হলেন খাতামান নবিয়্যিন। এই গুণটা আল্লাহ আর কাউরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে এশারের নামাজের পর থেকে নিয়ে রাসূলের শান সম্পর্কে অনেকগুলো কথা শুনিয়েছি। আল্লাহ তাআলা যেন আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, মূল কথা ছিল এটাই যে আল্লাহ পাকের সব হুকুম আল্লাহ, আর সব হুকুমের মধ্যে তরিকা হলো মুহাম্মদুর রাসূল। মনে থাকবে না ইনশাআল্লাহ? নামাজ, রোজা, হজ, বাইতুল্লাহ সবগুলো হুকুম আল্লাহর, বিয়ে শাদী হুকুম আল্লাহর, তরিকা এবং পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা রাসূলের সুন্নতকে মহব্বত করবে, সে যেন রাসূলকে মহব্বত করলো। রাসূলকে মহব্বতের ঠিকানা বিনিময় হলো আল্লাহর তৈরি জান্নাত, রাসূলের সাথে জান্নাত। রাসূলের সাথে আমরা জান্নাতে যাইতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের সাচ্চা আশিক উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলের যতগুলো সুন্নত, দাড়ি রাখা, রাসূল কি সৌন্দর্য ছিল দাড়ি কাটটা? জোরে বলেন। আপনাদেরকে রাসূলের যতগুলো কথা বললাম, রাসূল দাড়ি রাখাই সৌন্দর্য মণ্ডিত ছিলেন। এজন্য যাদের দাড়ি নাই, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আজকের মাহফিলের মাধ্যমে, মাইকের মাধ্যমে, রাসূলের সুন্নত দাড়িটা রাখা, বলেন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাত মেহমানদারি করা, রাসূলের সুন্নাত কাউকে গালি না দেওয়া, রাসূলের সুন্নাত সালাম দেওয়া, রাসূলের সুন্নাত মসজিদে প্রবেশের সময় দোয়া করা, সহবাসের সময় দোয়া পড়া, ঘুমানোর সময় দোয়া পড়া, পরস্পর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাকি জোড়া লাগানো। সিলমান কাতাআত ওয়াফু আন মান যালামা। আল্লাহর রাসূল বলেন, কেউ সম্পর্ক ছিন্ন করলে তুমি তার সাথে জোড়া লাগাও, কেউ কষ্ট দিলে maaf করে দাও, কেউ যদি চলে তোমার সাথে, তার সাথে লেনদেনের আচরণ সুন্দর করো। এটা রাসূলের সুন্নাত।
এভাবে রাসূলের হাজার হাজার সুন্নত আছে, সবগুলো সুন্নত উম্মতের জন্য পালনীয় এবং সম্ভব। অসম্ভব কোনো জিনিস রাসূল বলে যায় নাই, তাহলে হুকুম হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন।